এই জন্য মুসলমান ঈমানওয়ালার এত দাম আল্লাহ তাআলা বড় দয়া মায়া করিয়া মুসলমান বানাইছে। মানুষ বানাইবার পর আল্লাহ দয়া মায়া করে মুসলমান বানাইছে। মুসলমান বানাইবার পর আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই, এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে। ও মুসলমান, জানো তোমার আমার নবীর কত দাম? মায়ার নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার দুই দিক থেকে সালামের আওয়াজ পাওয়া যায়, বারবার নবী সালামের জবাব নিতেছে। সাহাবায়ে কিরাম পিছনে তাকায়া দেখে কেউ নাই, কিন্তু সালামের জবাব আসতেছে। সাহাবায়ে কিরামেরা আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমরা ছাড়া তো এখানে কেউ নাই, আর কেউ তো আপনাকে সালাম দিতেছে না, কিন্তু বারবার আপনি কেন সালামের জবাব নিতেছেন পয়গম্বর? আমার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবায়ে কিরাম, জানো তোমরা কি মনে করেছো আমি শুধু তোমাদের নবী না, শুধু তোমাদের নবী না, আমি জঙ্গলের হিংস্র জানোয়ারের নবী। ও আমার সাহাবায়ে কিরাম, জানো আমি নবী যখন রাস্তা দিয়া হাঁটি, রাস্তার দুই পাশের গাছগুলা আমি নবীকে সালাম জানাই। হঠাৎ করে দেখতেছে দুইজন যুবতী নারী হাঁটতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুইজন নারী দেখা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই নারীদের পিছনে পিছনে হাঁটতেছে। নারীরা যেদিকে যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেই দিকেই যায়। এক নারী আরেক নারীরে ডাক দেয়া বলে, ও যুবতী বোন, ওই যে দেখতেছো ওই যুবক আমাদেরকে যেন কি যেন বলতে চায়, ওই যুবকটা আমার সাথে কথা বলার জন্য আসছে, ওই যুবক হয়তোবা আমাকে কিছু বলতে চায়, তবে তুমি তারে জানাইয়া দাও আগামীকাল বিকাল ৩টার বাজে ৩ রাস্তার মোড়ে বট গাছের নিচে তোমার সাথে সাক্ষাৎ করবে। বলতেছে তারে বলো আগামীকাল বিকাল ৩টা বাজে ৩ রাস্তার মোড়ে বট গাছের গোড়ায় তার সাথে আমি সাক্ষাৎ করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিকাল ৩টা বাজে ৩ রাস্তার মোড়ে বট গাছের গোড়ায় তার জন্য অপেক্ষা করে। ৩টা বেজে যায়, ওই যুবতী নারী তো আর আসে না। ৪টা বেজে যায়, যুবতী নারী আসতেছে না। ৫টা ৬টা এক পর্যায়ে ফজর পর্যন্ত অপেক্ষা করার পর আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া এবার আবার আয়েশা ওই বট গাছের গোড়ায় বসে আছে। এলাকার কিছু মুসল্লি আছে, দেখবেন ফজরের নামাজ পড়ার পরে তারা হাঁটতে বের হয়, গিয়া দেখতেছে একজন যুবক বট গাছের গোড়ায় বসে ঝিমাইতেছে, ঘুমের ভাব ধরতেছে। গিয়া দেখতেছে, এবার মুরব্বি ডাক দেয়া কয়, রে যুবক, কে তুমি এখানে বসে ঘুমাইতেছো? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, চাচা, আমি একজন নারীর প্রেমে আসক্ত হইয়া, ওই নারী আমাকে গতকাল ৩টা বাজে বলছে এই জায়গায় আমার সাথে সাক্ষাৎ করবে, এই জন্য আমি এই জায়গায় আসলাম, কিন্তু ৩টা থেকে ফজর পর্যন্ত এই জায়গায় নারীর জন্য অপেক্ষা, কিন্তু নারী আর আসে নাই, নারী আর আসে না, তার অপেক্ষায় ব্যস্ত। এবার মুরব্বি ডাক দিয়ে কয়, রে যুবক, গতকাল ৩টা থেকে তুমি যেই নারীর প্রেমে পাগল হইয়া সারা রাত এই বট গাছের নিচে কাটায়া দিলা, এর যুবক আমার মন বলতেছে এই সময়টা যদি ওই নারীর জন্য অপেক্ষা না করিয়া আমার মাওলার কদমে যদি সেজদায় পড়ে থাকবি, আমার মন বলে আমার আল্লাহ তোর মতো বান্দাটারে আল্লাহ কুদরতের হাতে উঠায়া নিত। ওই নারীর জন্য যদি অপেক্ষা না করিয়া এই জায়গায় যদি তুই রাত্র সেজদায় পড়ে আল্লাহর জন্য থাকতি, আমার বড় দিন বলতেছে তোর মতো যুবকরে আমার আল্লাহ কুদরতি কোলে উঠায় নিত। তাহলে দেখা গেল
যদি কোরআন হাদিসের মজলিসে বান্দা বসে, তার আমল নামায় শুধু নেক লেখতেই থাকে, লেখতেই থাকে। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামরা তারা যখন বসতেন, একজন আর আরেকজনের এরকম ভাবে লাইগা লাইগা ঘেঁষে ঘেঁষে বসতেন। তো আল্লাহ রাসূল দেখতেছে মানব সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তেছে, যেই পরিমাণ সাহাবায়ে কেরাম আসতেছে মজলিসে জায়গা দেওয়ার মতো না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা এক কাজ করো, একটু সামনের দিকে আগায় আগায় বসো। সাহাবায়ে কেরাম দেখতেছে সামনের দিকে আগানোর কোনো আর রাস্তা নাই, তাদের মাথাটা একটু সামনের দিকে ঝুঁকায় দিছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ও পয়গম্বর, আপনার সাহাবায়ে কেরাম তারা আপনার কথা শুনিয়া আপনার দিকে আগায় গেল, মাথাটা সামনের দিকে ঝুঁকায় দিল, এরা আপনার দিকে আগায় নাই, কেমন যেন তারা 500 বছর রাস্তা জান্নাতের আগায় গেছে। সুবহানাল্লাহ। এত নিয়ামত নেকের কাজে পিঠে বসলে, এত পরিমাণ নিয়ামত, তারপর আমরা বসতে চাই না, তারপরও আমরা দুনিয়াবি কাজের ভিতরে লিপ্ত হয়ে আছি, গুনাহের প্রতি আমাদের দিল সর্বদা দৌড়াইতে থাকে। আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত আমাকে আপনাকে দান করছেন, সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমাকে মানুষ বানাইছেন। জোরে গান, কি বানাইছেন? মানুষ বানাইছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আমি আপনি কোনদিন আল্লাহকে বলছিলাম যে আল্লাহ আপনি আমাকে মানুষ বানান? এই বলছি কেউ? আল্লাহ তাআলাকে আমরা কেউ কখনো বলছি আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, ঠিক আছে, কিন্তু মুসলমান বানান কেউ বলছিনি। বিনা দরখাস্তে, বিনা আরজিতে আল্লাহ মানুষ বানাইবার পর আমার আল্লাহ তাআলা মুসলমান বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। ও মুসলমান, জানো তোমার আমার কত দাম, কত দাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী উম্মে মাখতুম রাহমাতুল্লাহি আলাইহি, উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে বসা। এমন সময় আরবের সবচাইতে বড় মাথাওয়ালা লিডারেরা উতবা, সাইবা, হামান, সাদ্দাতের দল পয়গম্বরের সামনে আসলেন। এবার পয়গম্বর মনে মনে ভাবতেছে, উম্মে মাখতুম আমার সাহাবী। উম্মে মাখতুম রে বলতেছে, উম্মে মাখতুম তুমি একটু পরে আইসো আমার সাথে কথা বলার জন্য। কারণ পয়গম্বর মনে মনে ভাবে উম্মে মাখতুম আমার সাহাবী, অতএব তার সাথে আমি পরে কথা বলতে পারবো। মক্কার বড় বড় মাথাওয়ালা লিডারেরা আসছে, দেখিনি তাদের সাথে কথা বলিয়া কালেমা পড়ানো যায় কিনা। নবীর মনে এই ধারণা ছিল। জিবরাইল আলাইহিস সালাম ইশারা দিয়ে কয়, পয়গম্বর আপনি কি মনে করেছেন এই উতবা, সাইবা, উম্মে মাখতুমের চাইতে তারা বড় দামি? ও পয়গম্বর, না 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 না, এই উতবা, সাইবা, সাদ্দাত, কারুন, নমরুদের চাইতে আমার আল্লাহ তাআলার কাছে উম্মে মাখতুমের দাম অনেক বেশি। এদের চাইতে উম্মে মাখতুমের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। বলে কারণটা কি? বলে কারণ হইল আপনার সাহাবী উম্মে মাকতুম কালেমাওয়ালা মুসলমান, আর উতবা সাইবার দলেরা তারা কালেমা বিহীন বেঈমান। অতএব উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী। এই জন্য মুসলমান ঈমানওয়ালার এত দাম, এত দাম। আল্লাহ তাআলা বড় দয়া মায়া করিয়া মুসলমান বানাইছে। মানুষ বানাইবার পর আল্লাহ দয়া মায়া করে মুসলমান বানাইছে। মুসলমান বানাইবার পর আল্লাহ তাআলা ক্ষান্ত হয় নাই, এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে। ও মুসলমান, জানো তোমার আমার নবীর কত দাম?
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার দুই দিক থেকে সালামের আওয়াজ পাওয়া যায়, বারবার নবী সালামের জবাব নিতেছে। সাহাবায়ে কেরাম পিছনে তাকায়া দেখে কেউ নাই, কিন্তু সালামের জবাব আসতেছে। সাহাবায়ে কেরামেরা আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমরা ছাড়া তো এখানে কেউ নাই, আর কেউ তো আপনাকে সালাম দিতেছে না, কিন্তু বারবার আপনি কেন সালামের জবাব নিতেছেন পয়গম্বর? আমার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবায়ে কেরাম, জানো তোমরা কি মনে করেছো আমি শুধু তোমাদের নবী না, শুধু তোমাদের নবী না, আমি জঙ্গলের হিংস্র জানোয়ারের নবী। ও আমার সাহাবায়ে কেরাম, জানো আমি নবী যখন রাস্তা দিয়া হাঁটি, রাস্তার দুই পাশের গাছগুলা আমি নবীকে সালাম জানাই। তোমরা কি ভাবছো আমি শুধু তোমাদের নবী? আমি যখন রাস্তা দিয়া হাঁটি, রাস্তার দুই পাশের গাছগুলাও আমি নবীকে সালাম জানাই। শুধু তাই নয়, বলে জঙ্গলের হিংস্র চতুষ্পদ জানোয়ারেরা আমি নবীকে সালাম জানাই। ওরে বাংলার মুসলমান, কেমন নবী পেয়েছো? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা মেরাজের রাত্রে আল্লাহ তাআলাকে নবীকে আল্লাহ তাআলা মেহমান স্বরূপ ডাকলেন। বলে পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাস দেখার জন্য নবীকে নেওয়া গেলেন। পয়গম্বর বাইতুল মুকাদ্দাস দেখার জন্য গেলেন। পয়গম্বরকে সেখানে দুধের মেহমান নাজি নবীকে পান করতে দেওয়া হলো। পয়গম্বর দুধ পান করলেন। এবার পয়গম্বর তাকায় দেখতেছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে পয়গম্বর আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা নামাজের কাতারে দাঁড়ায় গেছে। সবাই মনে মনে ভাবতেছে আজকের নামাজের ইমাম কে হবে। পয়গম্বর আরবি বলেন, আমিও ভাবতেছি আজকের নামাজের ইমামতি কে করবেন। এবার পয়গম্বর বলেন, আমি মনে মনে ভাবলাম আজকে নামাজের ইমাম হবেন আদম সফিউল্লাহ। বলে কেন? বলে আদম আলাইহিস সালাম, মুসলমানের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানব সৃষ্টির শুরু আদম। সেই আদমকে আল্লাহ না বানাইলে আসমান জমিন চন্দ্র বানাইতো না। আজকের নামাজের ইমাম হবে আদম আলাইহিস সালাম। আবার নবী মনে মনে ভাবতেছে, না 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 না, আজকের নামাজের ইমাম হবে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম, বলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। আজকের নামাজের ইমাম হবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আবার নবী মনে মনে ভাবতেছে, না 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 না, আজকের নামাজের ইমাম হবে মুসা কালিমুল্লাহ। বলে কেন? বলে মুসা কালিমুল্লাহ এমন একজন নবী, যেই নবী সবচাইতে বেশি আল্লাহ তাআলার সাথে বিনা পর্দায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। আজকের নামাজের ইমাম হবেন মুসা কালিমুল্লাহ। আবার নবী মনে মনে কয়, না 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 না, আজকের নামাজের ইমাম হবে ঈসা রুহুল্লাহ। বলে আজকের নামাজের ইমাম হবে ঈসা রুহুল্লাহ। বলে কেন? বলে ঈসা রুহুল্লাহ তো এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর দুনিয়াতে আইসাই কথা বলছেন, যেই পয়গম্বর দুনিয়াতে আসছেন বাবা বিহীন দুনিয়াতে আসছেন। বলেন তো আল্লাহ যদি চায় বাবা ছাড়া সন্তান দিতে পারে না? পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছে। আবার আল্লাহ তাআলা যদি চায় বাবাও লাগে না মাও লাগে না, সন্তান দিতে পারেনি, পারেনি। আবার আল্লাহ তাআলা যদি কাউকে চায় বাবা ছাড়া সন্তান দিতে পারে। আবার আল্লাহ যদি চায় কাউকে বাবাও লাগে না মাও লাগে না, সন্তান দিতে পারে। আবার আমার আল্লাহ যদি চায় কাউকে ছেলে দান করে, আবার আল্লাহ চাইলে কাউকে মেয়ে দান করে।
আমার আল্লাহ যদি চায় ছেলেও দেয় মেয়েও দেয়, আমার আল্লাহ সব করতে পারে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহ যখন দুনিয়াতে আসছেন, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমি আমার এই সন্তান নিয়ে কেমন করে আমার কওমের ভিতরে যাব, কারণ আমার কওমের লোকেরা যদি দেখে আমার কোন সন্তান, আমার কওমের লোকেরা আমারে খারাপ বলিয়া তারা তিরস্কার করবে। এ মারিয়াম তুমি কোথায় এই সন্তান পাইলা? আল্লাহ তাআলা ডেকে বলে, রে মারিয়াম তুমি রোজা রাখতে শুরু করো, কারণ ওই জমানায় নিয়ম ছিল রোজা রাখলে কথা বলা যায় না। মারিয়াম আলাইহিস সালাম যখন রোজা রাখতে শুরু করলেন, আল্লাহ তাআলা মারিয়ামকে বলেন, মারিয়াম ওরা যখন জিজ্ঞাসা করবে এই সন্তান তুমি কোথায় পাইলা, সন্তানের দিকে ইশারা করবা, সন্তান নিজের থেকেই জবাব দিবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান নিয়ে কওমের লোকের নিকট গেলে, কওমের লোকেরা ডাক দিয়ে কইরে, মারিয়াম তোমার বাবা তো খারাপ একজন মানুষ ছিল না, তোমার মাও তো একজন সতী নারী ছিল, তোমার ভাইও তো একজন ভালো মানুষ, তাহলে তুমি সন্তান কোথায় পাইলা? মারিয়াম আলাইহিস সালাম সন্তানের দিকে ইশারা করে দেওয়ার পর এবার কওমের লোকেরা বলে, হে মারিয়াম এই ছোট বাচ্চা কেমন করে কথা বলতে পারে? ওরে মুসলমান, আল্লাহ যদি চায় তাহলে বলেন কথা বলতে সম্ভব কিনা? সম্ভব। এবার কওমের লোকেরা মারিয়াম সন্তানের দিকে ইশারা করার পরে ওই কওমের লোকেরা সন্তানের দিকে ইশারা করে বলে, এ তুমি কোথার থেকে তোমার বাবাকে না বলো। এবার সন্তান ছোট্ট মানুষ মায়ের কোল থেকে জবাব দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। পয়গম্বর ঈসা রূহুল্লাহ চাইলে তুমি বলতে পারতেন আমি একজন নবী। আমাদের খাসলত হইল আমি বড় ভক্তা, আমি মসজিদের ইমাম, আমি এলাকার ওয়ার্ডের চেয়ারম্যান মেম্বার, আমাদের এই পরিচয়গুলো আগে দেই। আর পয়গম্বর ঈসা রূহুল্লাহ শুরু থেকেই বিনয়ী ভাবে ডাক দিয়া বলতেছে, ওয়ালা আব্দুল্লাহ আমি একজন আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব আমাকে আল্লাহ একটা কিতাব দান করছেন, ওয়া জাআলানি নাবিয়্যা আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। এইভাবে পয়গম্বর ঈসা রূহুল্লাহ তার পরিচয় তুলে ধরলেন। এরে মুসলমান, যেই কথাটা বলতে চেয়েছিলাম, এবার পয়গম্বর আমার নবী ভাবতেছে আজকের নামাজের ইমাম হবেন ঈসা রূহুল্লাহ। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা পয়গম্বরের হাতটা ধরিয়া সামনের দিকে আগায় দিয়া বলে, ও পয়গম্বর আজকের নামাজের ইমাম আদম সফিউল্লাহ হবে না, আজকের নামাজের ইমাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হবে না, আজকের নামাজের ইমাম মুসা কালিমুল্লাহ হবে না, আজকের নামাজের ইমাম হবে আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ইমাম হবেন আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বাইতুল মুকাদ্দাসের পাশে চতুর্পাশে ৭৭,০০০ পয়গম্বরদের রওজা রয়েছে, যেই পয়গম্বরদের ইমাম বানাইয়া আল্লাহ তাআলা কি বুঝাইতে চায়? আমার আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চায়, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আজকে থেকে দুনিয়ার জমিনে যত মত আছে, যত দল আছে, কোন দল কোন মত চলবে না। আজকে থেকে দুনিয়ার জমিনে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা চলবে। এই দিনের রব হইলাম আমি আল্লাহ, আর এই জমিনের রহমত হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জমিনের রব আমি আল্লাহ, আর এই জমিনের রহমত হলেন আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার নবীর কেমন দাম! এরপরও নবী বলেন, ওয়ালা ফখরুন আমার ভিতরে কোনো ফখর নাই, কোনো অহংকার নাই, কারণ আমার নবী এমন একজন নবী বলে যেই নবীর এত দাম,
মায়ার নবীকে আল্লাহ এত দামি বানাইছে, এরপরও পয়গম্বর বলে আমার কোনো ফকর নাই, কোনো অহংকার নাই। এরে মুসলমান ইমানদার, এই পয়গম্বরের এত দাম, বলে উম্মতি মুহাম্মাদি এমন একজন নবী পাওয়ার পরেও মুসলমান কেন এখন পর্যন্ত নবীর রঙে নিজের জীবনটারে সাজাইতে পারো নাই? এরে মুসলমান আল্লাহর গোলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম ভাবে পয়গম্বর বলে উম্মতি জাহান্নাম, উম্মতি মুহাম্মাদির উম্মত কালকে আমাদের ময়দানে এরকম ভাবে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা তারে জাহান্নামের দিকে টাইনা নিয়ে যাবে। পয়গম্বর দেখবেন আমার উম্মত জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টাইনা নিয়ে যায়। পয়গম্বর ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা তোমরা আমার এই উম্মতটারে কই নিয়ে যাও? বলবে আল্লাহ আপনার উম্মতের আমলনামায় কোনো নেকি নাই, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাই। পয়গম্বর বলবেন আমার উম্মতের আমলনামা দেখাও। পয়গম্বর উম্মতের আমলনামা হাতের ভিতরে নিয়ে দেখবে তার আমলনামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, তার আমলনামার ভিতরে কোনো নেকি নাই। এবার পয়গম্বর হাও মাও করে নবী বাচ্চাদের মতো কান্না করতে আরম্ভ করবে। একবার যায় পয়গম্বর থেকে দেখবেন উম্মতের গালের ভিতরে নবীর মতন দাড়ি দেখা যায়। এমন সময় পয়গম্বর ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও। আমার ফেরেশতাদেরকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবে, দাঁড়াও আমার উম্মতরে নিয়ে জাহান্নামে যেও না। আর অপরদিকে আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আল্লাহ ও আমার আল্লাহ। পয়গম্বর যখন আল্লাহ বলিয়া ডাক দিবেন, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা দাঁড়াও। আমার পয়গম্বর আমার নবী কেন যেন আমাকে ডাকতেছে, তোমরা দাঁড়াও। ফেরেশতারা দাঁড়ায়া যাবে। এমন সময় আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলবেন, পয়গম্বর ও আমার হাবিব বলেন আপনি কেন আমাকে ডাকলেন? আল্লাহর পয়গম্বর ডেকে বলবেন, আল্লাহ আপনার বান্দার আমলনামায় কোনো নেকি নাই, সব শুধু গুনাহ আর গুনাহ। আপনার বান্দাটারে আপনি জাহান্নামে জ্বালাইবেন, জ্বালান, কারণ আপনার বান্দার আমলনামায় নেকি নাই। কিন্তু আল্লাহ আপনার বান্দার গালে আমার মতন দাড়ি দেখা যায়। আপনার বান্দার আমলনামায় নেকি নাই, আপনার বান্দার আপনি জাহান্নামে জ্বালান জ্বালান, কিন্তু আপনার বান্দার গালে আমার মতন দাড়ি দেখা যায়। আপনার বান্দারে জ্বালাইবেন, কিন্তু আমার দাড়িতে যেন আগুন না লাগে। আল্লাহর পয়গম্বর এইভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার বান্দার আমল নাই, জাহান্নামে জ্বালাইবেন জ্বালান, কিন্তু আপনার দাড়িতে যেন আগুন না লাগে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, পয়গম্বর এটাও কি সম্ভব? দাড়িতে এমনিই রাখছে। আল্লাহ তাআলা বলেন, নবী দাড়ি এমনিই রাখছে। বলে আল্লাহ তারপরে তো আমার মতন দেখা যায়, তারপরে তো আমার মতন দেখা যায়। এবার আল্লাহ তাআলার কাছে নবী ডেকে বলবেন, আল্লাহ দাড়িটা যদি এমনো রাখে তারপরে তো আমার মতন দেখা যায়। এক পর্যায়ে আল্লাহ তাআলা নবীকে ডেকে বলবেন, ও আমার হাবিব তাহলে বলেন আপনি কি চান? আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি চাই আমার উম্মতটাকে, নবী হাত সামনের দিকে বাড়ায়া দিয়া বলবে, আল্লাহ আমার উম্মতটারে আমার কোলের ভিতরে দিয়া দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা আমার নবীর সাথে আমি ওয়াদা করেছিলাম, আমার বন্ধু যারে যারে চাবে তারে তারে আমি আল্লাহ জান্নাতের জন্য দিয়া দিব। ও ফেরেশতা দে দে দে, তাড়াতাড়ি আমার বন্ধুর হাতে তুইলা দে। আমার বন্ধু তার উম্মতরে যেই জান্নাতে মনে চায় সেই জান্নাতে নিয়ে যাবে, কোনো বাধা দিও না। আমার বন্ধু যেই জান্নাতে মন চায় সেই জান্নাতে নিয়ে যাবে, কোনো বাধা দিও না। কারণ কি রাসূলের সুন্নতের আমল। সম্মানিত হাজিরিন,
আমি একটি হাদিস বলছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলে আমি রাসূলের সুন্নতকে যে মানে সে আমি রাসূলকে মানে। যার ভিতরে আমার রাসূলের সুন্নত নাই, তার ভিতরে রাসূলের মুহাব্বত নাই। তাহলে সম্মানিত হাজিরিন, আমি যদি আপনি যদি তাকাই, নিজের হিসাব যদি নিজে মিলাই, নিজের হিসাব যদি নিজে মিলাই, হাতের ভিতরে একটা কলম লন আর একটা খাতা লন, এরপরে নিজেরটা নিজে চিন্তা করে, নিজের হাতে খাতার কলম লন, এরপরে দেখেন আপনার মাথা একটা আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়াইয়া এবার দেখেন আপনার মাথার চুলগুলা রাসূলের সুন্নত তরিকায় আছে কিনা। যদি দেখেন চুলগুলা রাসূলের সুন্নত তরিকায় নাই, তাহলে আপনার হিসাব আপনি মিলান, আপনি চুলের দিক দিয়ে আপনি গুনাহের পথে আছেন। এবার তাকান আপনার হাতের নাকের দিকে তাকান, এবার যদি দেখেন চারিগুলা আপনার রাসূলের সুন্নত তরিকায় আছে, তাহলে মনে করবেন চারিদিক থেকে আপনি জান্নাতের দিকে আগায় আছেন। আর যদি দেখেন আপনার হাতের নখগুলা রাসূলের সুন্নত তরিকায় নাই, তাহলে আপনার হিসাব আপনি মিলান, নখের দিক দিয়ে আপনি গুনাহের পথে আছেন। এবার আপনি তাকান আপনার গালের দাড়ির দিকে তাকান, যদি দেখেন আপনার গালের দাড়িগুলা রাসূলের সুন্নত তরিকায় আছে, তাহলে আপনি দাড়ির দিক থেকে নেকের দিকে জান্নাতের দিকে আগায় আছেন। আর যদি দেখেন না 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 দাড়িটা আপনার রাসূলের সুন্নত তরিকায় নাই, তাহলে আপনার হিসাব আপনি মিলান, দাড়ির দিক থেকেও আপনি গুনাহের পথে আছেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে বান্দা ওমাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মাটি এমন ধরে চাপ মারবে, চাপের সাথে সাথে পাজরের হাড়গুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক পাজরের হাড়গুলা নবী দেখে গেছে আরেকটার ভিতরে এমন ভাবে ঢুকে যাবে। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যদি এখানে আমরা যারা আছি সবাই তো আমরা সবাই বলি আমরা কবরকে ভয় করি, আমরা কবরের আযাব ভয় করি, জাহান্নামকে আমরা বড় ভয় করি। জাহান্নামে যদি বলি এখানে কারা কারা আছেন জাহান্নামে যান, দুইটা হাত বাড়ায়া দেন, সবাই বলবেন হুজুর আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। তাহলে কই যাইতে চান? বলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যদি যাইতে হয় তুমি গুনাহের কাজ করবা, তোমার আমলের তোমার সূরা বরিটির ভিতরে তাকাইলে দেখা যায় রাসূলের সুন্নতের কোনো চিহ্ন নাই। তাহলে তুমি বলো কেমন করে তুমি জান্নাতে যাইবা? আরে আল্লাহর গোলাম, এক বান্দা সাপকে বড় ভয় পায়, বলে সাপ কই থাকে? বলে সাপ গর্তের ভিতরে থাকে। এই বান্দা গর্তের ভিতরে হাত দেয় না, কারণ বান্দার মনে বড় ভয়, এই গর্তে হাত দিলে সাপ আমাকে ধ্বংসবল মারবে আর আমার জীবনটা অকাতরে অল্প সময়ে ঝরে যাবে। আরেক বান্দা বাঘকে বড় ভয় পায়, বলে বাঘ কই থাকে? বলে বাঘ জঙ্গলায় থাকে। ওই বান্দা জঙ্গলায় যায় না, কারণ তার ভিতরে বড় ভয়। আরেক বান্দা এরকম ভাবে কুমিরে বড় ভয় পায়, ওই বান্দা এরকম ভাবে ওই কুপানির ভিতরে নামে না, কারণ বান্দার বড় ভয়। এরে মুসলমান, যেই বান্দা সাপকে ভয় করিয়া ঘরতে হাত দেয় না, যেই বান্দা কুমিরকে ভয় করিয়া পানিতে নামে না, যেই বান্দা এরকম ভাবে বাঘকে ভয় করিয়া জঙ্গলায় যায় না, এ মুসলমান ইমানদার, তুমি আমি বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কিন্তু এখন পর্যন্ত নামাজ ধরতে পারলা না, বোঝা গেল তুমি এখনো আল্লাহকে ভয় করতে পারো নাই। কারণ মায়ার নবী বলে, এরে উম্মতের দল, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করতে পারে, উম্মত শোনো, 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমলনামায় দিবে না। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব
তোমার আমলনামায় দান করবে। শুধু তাই না, বলে আমার উম্মত যদি কি করে, এশার নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমায়, আবার যদি ফজরের নামাজ জামাতে উঠে আদায় করতে পারে, আমার আল্লাহ এই এশার থেকে ফজর পর্যন্ত ঘুমাইয়া ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করলো, আমার আল্লাহ সেই সময়টাকে নামাজের পাল্লায় ওজন দিয়া জান্নাতের মেহমান বানায় দিবে।